আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার উড়া ধুরা টেক চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে আপনার সিএনসি মিলিং মেশিন সম্পর্কে অনেক ভিডিও অলরেডি দেওয়া আছে। আর এখন বর্তমানে আপনার পাওয়ার শেপ পাওয়ার মিল নিয়ে আমি ভিডিও আপলোড দিতে আসি। তো আপনারা যদি পাওয়ার শেপ পাওয়ার মিলের কাজ আপনারা বাংলাতে শিখতে চান, কারণ পুরো ইউটিউব যদি 12 বছর বয়সেও যদি আপনি সার্চ দেন তবে একটা বাংলাতে পাওয়ার শেপ পাওয়ার মিলের ভিডিও আপনি ইউটিউবে পাবেন না। এই সর্বপ্রথম আপনি ইউটিউবে পাওয়ার শেপ পাওয়ার মিলের ভিডিও আপলোড দিতে আসি। আর যারা মিলিং মেশিন চালান, বিভিন্ন দেশে আছেন, যারা বিভিন্ন দেশে যাই মিলিং মেশিনের কাজ শিখতে আছেন, আপনারা কিন্তু জানেন যে এসবের জন্য 3D ড্রয়িংয়ের দরকার হয়, ড্রয়িং বানানো দরকার হয়। কারণ যেসব মাল আপনি বানাবেন, তৈরি করবেন, সেগুলো সব কিছু কিন্তু এই পাওয়ার শেপ পাওয়ার মিল অথবা সলিড ওয়ার্ক থেকে আপনার হয়। তো আমি এই পাওয়ার শেপ পাওয়ার মিল থেকে ড্রয়িং বানাই। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা এই পাওয়ার শেপ পাওয়ার মিলের কাজ শেখার জন্য ইন্টারেস্ট হন, আগ্রহী হন, তাহলে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। তো আমার হাতে এখন একটা গিয়ার আছে, আমি এখন এই গিয়ারটা পাওয়ার শেপে বানাবো মাত্র 1 মিনিটের ভিতরে। যে দেখেন আমার হাতে এই গিয়ারটা একবার বিকল, এই গিয়ারটা আমরা এখন পাওয়ার শেপ থেকে বানাবো। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন চলুন কম্পিউটার থেকে পাওয়ার শেপ 2016 সেখান থেকে আমরা এটা কিভাবে বানাবো সেটা দেখে আসি। চলুন। এখন সরাসরি চলে আসি কম্পিউটারে। তো আমরা এখন এখান থেকে যে একটা সার্কেল নিব, ঠিক আছে? সার্কেল আমরা 0-তে এন্টার করব। 0 এন্টার করলে আমাদের যে পেজ আছে, পেজের সেন্টার থেকে এই সার্কেলটা শুরু হবে। তো আমরা এটার ডাবল ক্লিক করে আমরা এটা ডায়া দিতে আসি। প্রথমে আমরা 2টা নিব, সার্কেল নেব, কারণ আমরা এখন যে গিয়ারটা বানাবো সেটার জন্য 2টা সার্কেল নিব। তো আমরা ভিতরের ডায়া আমরা দিতে আসি 68। আমি এখানে ডায়ামিটার দিলাম, ঠিক আছে? 68। তো এটার উপরে আমরা আর একটা ডায়া নিতে আসি, এটা আমরা 90 নিব। এটার আমরা ডায়ামিটার দিব 90। ওকে, তো আমরা এখন এটা সেন্টার থেকে একটা লাইন নিয়ে নিব। এখান থেকে এখানে একটা লাইন, আর এই দিক থেকে উপরে একটা লাইন, ঠিক আছে? লাইন নেওয়ার পরে আমরা ভিতরে আর একটা সার্কেল নিয়ে নিই ছোট, তো আমাদের কাজের সুবিধার জন্য। এটা 60 দিছি, এটা আমরা 50 দিই। এটা দিলাম 50। আমরা এখান থেকে আবার লাইন থেকে সিলেক্ট করে এখান থেকে এদিকে আমরা একটা লাইন নিলাম। তো ভিউয়ার্স, আমরা 2টা লাইন নিছি, ঠিক আছে? এখন এই লাইন 2টা আমরা রেডিয়াস দিব। এখানে আর ক্লিক করবেন, আর ক্লিক করার পরে এখানে এটারে ক্লিক করবেন, এরপরে এটা সিলেক্ট করবেন আর এটা, এরপরে এখান থেকে আপনার পরিমাণ মতন রেডিয়াস আপনি নিয়ে নেবেন যে আপনার কতটুকু দরকার, ঠিক আছে? তো আমরা এখানে এটা দিয়ে দিলাম 25। এরপরে বাইরে ক্লিক করে আনসিলেক্ট করবেন। এরপরে এখানে যে শো জেনারেল এডিটস ফর্ম, এখানে ক্লিক করার পর এই যে এটারে ক্লিক করবেন, ইন্টারেক্টিভ লিমিট ওয়্যার ফ্রেম, এখানে এটা ক্লিক করার পরে যেগুলো আমরা এখন ইডিট করে দেব, ঠিক আছে? এগুলো কাটতে দিতে আসি আমাদের গিয়ারে যে দাঁত আছে সেই দাঁত বানানোর জন্য। তো এইভাবে হলো। এখন আমরা এই 2টা লাইন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন এডিট ক্রিয়েট প্যাটার্নে যাবেন।
যার পর এখান থেকে সার্কুলার থেকে এখানে আমরা বাড়ায় দেখি যে আমাদের যে কয়টা দরকার, এখানে আমার 13টা দাঁত আছে, তো 13টা দিয়ে দেখি। তারপরে ওকে, দেখেন এরকম হয়েছে। এখন পর্যন্ত কিন্তু পুরাই আসে নাই গিয়ারের। আমরা এই লাইনগুলো ডিলিট করে দিতে আসি। এরপরে আমরা এইগুলো এখন আস্তে আস্তে ডিলিট করতে হবে আমাদের। এই লাইনগুলো আমরা ডিলিট করে দিতে আসি। এই যে দেখেন এখন আমরা লাইনগুলো ডিলিট করে দিলাম। এরপরে আমরা ভিতর থেকে এইটারে ডিলিট করে দিতে আছে, ঠিক আছে। এই লাইনগুলো যে দেখেন এখন কিন্তু এটা গিয়ারের শেপ হয়ে পড়ছে। তো আমরা বাইরে আনসিলেক্ট করলাম। আনসিলেক্ট করার পর এখান থেকে এই যে কার্ভ থেকে আমরা এটারে কম্পোজিট কার্ভ করে নিলাম, সেভ, এক্সিট। এরপরে সলিড থেকে এক্সট্রুড, ঠিক আছে। এই যে দেখেন আমাদের কিন্তু গিয়ারটা এখন হয়ে গেছে। মাত্র 1 মিনিটের ভিতরে কিন্তু গিয়ারটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এখন এটার আমরা থিকনেস দেবো। এটার উপরে রাইট ক্লিক করে এটার লেন্থ আমরা 20 মিলি, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের গিয়ারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখানে মাঝখানে আর একটা হোল আছে, আমরা এই হোলটা এখানে সেন্টার বরাবর এখান থেকে আর্ক সার্কেল নিলাম। নেওয়ার পরে এখানে রাইট ক্লিক করে বাইরে, এরপরে এটা ডাবল ক্লিক করলাম। করার পরে এটা ডায়ামিটার আমরা দেব কত আছে। এটা 22.5 মিলির একটা হোল আছে, তো আমরা 22.5 দেওয়ার পরে ওকে দেওয়ার পর সিলেক্ট অবস্থা এখানে যে ফিচার্স থেকে যে ফিচার্স কাট এখান থেকে ডেপথ আমরা দেব 20 মিলি আমরা নিছি। এটা থিকনেস গিয়ারের 20। এই যে দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। মাঝখানে এই যে 20 মিলির একটা গিয়ার আছে, যা আমি আপনাদের দেখাইছিলাম প্রথমেই। এই যে দেখেন, ঠিক আছে। আর আপনারা যদি চান এটা আর একটু বড় করার জন্য, এই যে এটা বড় করলে এই কণাগুলা থাকবো না, ঠিক আছে। তো এই কর্নারের জন্য সমস্যা নেই, আমাদের দাঁতের যে গ্যাপ আছে, যে রেডিয়াস আছে, সেটা হলো মেন। এই যে দেখেন কত সহজে এটা যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতেছেন, এই যে এখন দেখতে পারবেন। এই দেখুন আমাদের গিয়ারটা কিন্তু রেডি। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ড্রয়িংয়ের ভিডিও পাওয়ার জন্য পাওয়ার শেপ থেকে এরপরে আমি আস্তে আস্তে পাওয়ার মিলে আপনাদের নিয়ে যাব। তো আমি আমার 2020 এর সফটওয়্যার আছে, ওখান থেকে পাওয়ার মিলের আমরা কাজ করব। ওখান থেকে আমরা দেখব যে এগুলোর ভিতরে কিভাবে টুল সিলেক্ট করা হয়, কিভাবে টুল পথ সিলেক্ট করা হয়, কিভাবে ওয়্যার ফ্রেম লাগানো হয়, কিভাবে পোর্ট জেনারেট করতে হয়, এগুলো সব আমরা আস্তে আস্তে দেখব। তো আপনারা এই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, উড়া ধুরা টেক চ্যানেলটি, আর ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।